নমস্কার, নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ। সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাসকে জেল মুক্তির নির্দেশ সিঙ্গেল বেঞ্চের। ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ধর্ষণের মিথ্যে নালিশ করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাস। তারপর থেকে জেল হেফাজতেই ছিলেন তিনি। এই পিয়ালির বিরুদ্ধে করা এফআইআর এ জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ জারি করে তাকে জেল মুক্তির নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুক্রবার এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, পিয়ালি দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আনা অভিযোগ ভিত্তিহীন। হুমকি দিয়ে অভিযোগ প্রত্যাহারের মতো বিষয়ে সিআরপিসির 195 এ ধারা কার্যকর হয় না। একটি মামলার প্রেক্ষিতে এ নিয়ে গাইডলাইন তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই গাইডলাইন বিরোধী পদক্ষেপ করা হয়েছে পিয়ালি দাসের ক্ষেত্রে। পিয়ালি দাসের বাড়ির দেওয়ালে সাঁটানো নোটিশের ভিত্তিতে যে মামলা শুরু হয়েছে সেটা চলবে। এই মামলায় সমস্ত ধারা জামিনযোগ্য, তাই পিয়ালিকে গ্রেফতার করা বা তাকে জেল হেফাজতে পাঠানোর প্রয়োজনীয়তা নেই। এরপরই ব্যক্তিগত বন্ডে পিয়ালি দাসকে দ্রুত জেল মুক্তির নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্ট নিজের আর্টিকেল 226 এর পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কোশ করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য। আর এটাও বলে যে ল্যান্ডেড ম্যাজিস্ট্রেটকে সুপ্রিম কোর্ট আর এই হাইকোর্টের ডিসিশনসগুলোকে কনসিয়াসলি জানানো উচিত ছিল বিফোর পাসিং অ্যান অর্ডার অফ কাস্টাডি অর রিমান্ড। ভোটের বাজারে সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও সামনে এসেছে। প্রথমে ভাইরাল ভিডিওয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। তারপর প্রকাশ্যে আসেন আরও এক অভিযোগকারী, যিনি ক্যামেরার সামনে দাবি করেন ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না, ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করান বিজেপির পিয়ালি দাস। উনি অভিযোগ বলেছে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। মিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে সন্দেশখালী থানার পুলিশ। পিয়ালি দাসকে তলব করা হয়। তার বাড়িতে নোটিশও সাঁটায় পুলিশ। চাপে পড়ে সুপ্রিম কোর্টে যান পদ্মনেতা পিয়ালি, কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শেষমেশ বসিরহাট আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেন, কিন্তু তাকে হেফাজতে চায়নি পুলিশ। পিয়ালির জেল হেফাজত হয়। পরে পিয়ালির বিরুদ্ধে করা এফআইআরে জামিন অযোগ্য ধারা যুক্ত করে পুলিশ। এই ধারা প্রয়োগেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে দিল পিয়ালির জেল মুক্তির নির্দেশ। 18 জুন ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। একদিকে সন্দেশখালীর পিয়ালির জেল মুক্তির নির্দেশ, অন্যদিকে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। আপনাদের মনে করিয়ে দেব, একাধিক ভিডিও ভাইরাল হয়, আর সেই ভাইরাল ভিডিওর মামলা এবার ছাড়লো সিঙ্গেল বেঞ্চ। এবার ভাইরাল ভিডিও মামলাও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সন্দেশখালীতে সিবিআই তদন্ত সহ সব মামলা শুনানি ডিভিশন বেঞ্চে। গঙ্গাধর কয়ালের মামলাও ডিভিশন বেঞ্চে পাঠালো সিঙ্গেল বেঞ্চ। গঙ্গাধরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় জানান এজি। এরপর গঙ্গাধরের মামলা ছাড়লেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালী থেকে এবার তদন্ত করবে সিবিআই। সন্দেশখালীতে অস্থায়ী ক্যাম্প অফিসও খুলল কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর এই ক্যাম্প অফিসে সরাসরি অভিযোগ জানানো হবে, আর ইতিমধ্যেই অভিযোগ জানাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা এবং খুশি সিবিআই এর উদ্যোগে সন্দেশখালীবাসী। শুধু ইডির ওপরে হামলার তদন্ত নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে জমি দখল, নারী নির্যাতন সহ সন্দেশখালীতে ওঠা সব অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। এবার সন্দেশখালী থেকেই এই তদন্ত করবেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ধামাখালীর একটি গেস্ট হাউসে পালা করে থাকবেন সিবিআই অফিসাররা, সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। ধামাখালীতে ক্যাম্প অফিসও তৈরি করল সিবিআই। এবার
সরাসরি সন্দেশখালীর ধামাখালিতে ক্যাম্প করে অভাব অভিযোগ শুনবেন সিবিআই কর্তারা। ইতিমধ্যেই ক্যাম্প তৈরি হচ্ছে এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ধামাখালি এলাকায়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার সময় বলেছিল সন্দেশখালীর মানুষ চাইলে সরাসরি সিবিআইকেই তাদের অভিযোগের কথা জানাতে পারবেন। এর জন্য একটি ইমেল আইডি চালু করে সিবিআই। ইমেলে পাওয়া অভিযোগের ভিত্তিতে দফায় দফায় সন্দেশখালী হানা দেয় সিবিআইয়ের টিম। জমি বাড়ি দখলের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখেন তদন্তকারীরা। এলাকা পরিদর্শনের পাশাপাশি অভিযোগকারীদের সঙ্গে কথাও বলে এজেন্সি। কিন্তু এবার সরাসরি সন্দেশখালীতেই সিবিআইয়ের ডেরা। তৈরি করা হলো অস্থায়ী ক্যাম্প অফিসও। সূত্রের খবর, সিবিআই এমন অনেক ইমেল পেয়েছে যা পড়ে অভিযোগের গুরুত্ব ঠিকমতো বোঝা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে অভিযোগের সঙ্গে প্রামাণ্য নথি অ্যাটাচ করা থাকছে না। ইমেল মারফত পাওয়া অভিযোগের সব দিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগোতে সময় বেশি লাগছে। এই সব সমস্যা মেটাতে এবার তাই সন্দেশখালীতে সিবিআইয়ের ক্যাম্প অফিস। এখানে সরাসরি অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা। তবে ইমেলের মাধ্যমে অভিযোগ নেওয়াও বন্ধ করা হচ্ছে না। সন্দেশখালী সংক্রান্ত যেসব অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে তা খতিয়ে দেখারও কাজ হবে এই ক্যাম্প থেকে। সন্দেশখালী থেকে ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা।